কোনো মামলা করতে আসে না, অভিযোগ দিতেও আসে না। যদি পরিবার বর্গ তারা মামলা করে, আমরা মামলা গ্রহণ করব। পরবর্তীতে তদন্তে যেটা আসে, এবং পোস্টমর্টেম তো হয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট পেলে বোঝা যাবে। ভারতীয় গণমাধ্যমে বিষয়টাকে অন্যভাবে উপস্থাপিত করা হয়েছে, এই বিষয়টা নিয়ে আপনাদের উপর চাপ আছে না? আমাদের উপরে কোনো চাপ নেই, যেহেতু মিডিয়াতে আসছে, অ্যাকচুয়াল তথ্য যেটা সেটা আপনাদেরকে জানালাম, আপনারা মিডিয়াতে দিবেন। আপনারা তো দেখলেন যে সে কিভাবে গেছে, তার সঙ্গে যারা যারা ছিল তাদের সাথে গেছে, তাদের সাথে থাকা অবস্থায় সে চা খেয়েছে, দোকানে বসে সিগারেট খেয়েছে, পান খেয়েছে, সেখানে সে অসুস্থ হয়েছে। তারপরে তারাই তাকে হাসপাতাল এসে ডাক্তারের কাছে নিয়ে গেছে, সেখান থেকে ডাক্তার প্রয়োজনে চিকিৎসা দিচ্ছে, প্রেশার মাপছে, তারপরে সেখান থেকে ভ্যানে করে আর একটা আপনার ডাক্তারের কাছে নিয়ে গেছে। এরাই তার সঙ্গে যারা ছিল, রতন, তারা তার সন্তানকে ফোন করে জানায় তোমার বাবা অসুস্থ। তা বলে যে আমার বাবাকে আপনার বাড়িতে নেন। পরবর্তীতে আবার অসুস্থ হয়ে পড়লে, গুরুতর অসুস্থ হয়ে পড়লে তারা বলে যে তোমার বাবা গুরুতর অসুস্থ, তুমি অ্যাম্বুলেন্স নিয়ে আসো। অ্যাম্বুলেন্স নিয়ে আসছে, মেডিকেলে নিয়ে গেছে, মেডিকেল কলেজ হাসপাতালে গেছে, ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করছে। যেহেতু পরিবার একটা প্রশ্ন তুলছে।